বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এখানে শুটকি ভর্তা করবো আর কি। এই ভর্তাটা আমি কখনো করি নাই, মানে চাপা শুটকি ভর্তা বলে। তা আমি করিও নাই কখনো এবং দেখিও নাই কখনো। তো আমি আমার মতো করে আর কি করতেছি, দেখা যাক আল্লাহ ভরসা কেমন লাগে, তো দেখতে থাকি। তো প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এখানে আমি কড়াইটা চুলায় দিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা একটু গরম হয়ে আসছে, তখন আমি আর কি এই মাছগুলা, ধুয়ে রাখা মাছগুলা এভাবে একটা একটা করে দিয়ে রেখেছি। তো পরে ধরেন কি যে এটা উল্টাবো, তো উল্টানো যাচ্ছে না, মনে হচ্ছে যে মাছের মধ্যে কিছুই নাই, এরকম আর কি। যে মাছের মধ্যে যে একটু মাংস থাকে বা এরকম কিছু এটাতে তা নাই, যা হচ্ছে মনে হচ্ছে যে মানে চুলায় তাপে মানে কড়াইতেই লেগে যাচ্ছে, মানে এরকম আর কি। তো যাই হোক, এরকম মনে হয়, আমি সঠিক জানি না। তো একে উল্টাতে গিয়ে দেখি যে কিছুই নাই বা কিছুই পাচ্ছি না। তারপরেও ভয় ভয় করে করলাম যে দেখি করি তো কেমন হয়। এমনি কখনো কোনো দিনই করি নাই, এই প্রথম, এই ফার্স্ট আর কি। তো আমি মাছগুলোকে ওইভাবে উল্টায়ে দিচ্ছি। তো পরে উল্টানোর পরে মনে হলো কিচ্ছু নাই এই। তো তারপরে একদিকে মাছগুলো দিয়েছি আর একদিকে রসুন আমি দিয়ে রেখেছি, যে রসুনটা ভালো করে ভাজবো বা ভেজে নিব লাল লাল করে। তার জন্য এখানে রসুনও দিয়ে দিয়েছি আগেই, তারপরে একটু পেঁয়াজও দিলাম, যে এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মানে আমি আমার মতো করে করলাম তার জন্য আর কি। এখন অন্যেরা বা অনেকে করে বা জানে, আমি জানি না। তারপরও আমি একটু করলাম নিজের মতো করে এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সেক্ষেত্রে আমি একদিকে ওই যে মাছগুলা রাখা আছে, যে এর সাথে একটু ভাজাও হবে, তার জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা একত্র করে একদিকেই ভাজলাম। আমি আর একটা কড়াইতে ভাজতে পারতাম, মনে করলাম না, একটা কড়াইতে একদিকে মাছ থাকুক, একদিকে এগুলো ভাজি। তো পরে কয়েকটা কাঁচামরিচ দিলাম, একটু তেলও দিলাম, যে এটা লাল হতে তো একটু সময়ও লাগবে, আর তাছাড়া পুড়ে গেলে একটু স্মেলটা কেমন লাগবে, ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, যে যাতে না লাগে বা এগুলো যাতে লাল লাল করে ভাজতে পারি সে কারণে। তো এইভাবে আমি অনেকক্ষণই ভাজতেছি আর কি, ভাজবো, কারণ এগুলো লাল হতে তো সময় লাগবে। সে কারণে যদিও বা মাছের ওই দিকটা হয়ে গেছে, মানে মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন অপেক্ষায় আছি যে পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি এটাকে প্রসেসে নিয়ে যাব। তো পরে আবার শুকনা মরিচ না হলে তো হবেই না, এই ভর্তাতে বেশি বেশি করে ঝাল ঝাল করে শুকনা মরিচও লাগবে। তো পরে আমি কাঁচা মরিচগুলোও একটু টেলে নিচ্ছি, বা পরে শুকনা মরিচও দিয়ে দিলাম, ওটাও একটু ভাজা ভাজা করে তারপরে নামাবো। তো আমি ওই মাছটা এবং পেঁয়াজ এবং রসুন এগুলো সব একত্রে করে দিলাম, দিয়ে আবার নাড়াই দিলাম, কারণ নিচে লেগে যাচ্ছে, কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। এই জন্য আমি সবগুলোকে একত্রে মিক্স করে নিলাম বা মিক্স করে নিচ্ছি। তারপরে আমি মরিচগুলোকে একটু ভালো করে মানে ভেজে নিচ্ছি। তো এই কিছুক্ষণ ভাজবো, ভাজার পরে মানে লাল লাল হয়ে আসলে আমি এটাকে নামাবো আর কি। এটা আমি পাটায় বেটে করব, শিলপাটায় বেটে করব। তো এই তো শিলপাটাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, রেখেছিলাম। এখন এইখানে মরিচগুলোকে আগে আমি একটু মানে ওইভাবে ব্লেন্ডের মতো করে নিব, পাটাই বেটে নিব। তো ওখানে মরিচগুলা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আর কি বেটে নিচ্ছি। এরপরে আমি ভাজা পেঁয়াজ রসুন বা মাছটা একত্রে আছে এইটা আর কি দিব। তো পরে আমার মরিচটাও অনেকটা বেটে নিয়েছি, তো এখন এই যে দিয়ে দিলাম শুটকি বা চাপা শুটকিটা যেটা ভেজে রেখেছি, ওইটা রসুন পেঁয়াজ এগুলো আর কি দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে মিক্স করে বেটে নিব আর কি। তো আমি কড়াই থেকে সবগুলো উঠাই নিলাম, দিয়ে এখন আমি এটাকে বেটে নিচ্ছি। পাটাতেই বাটলেই নাকি ভালো স্বাদ হয় এবং স্বাদটা বাড়ে, সেক্ষেত্রে আমি পাটাতেই করলাম আর কি। অনেকে মেশিনে ব্লেন্ডারে করে, ব্লেন্ড করে, কিন্তু আমি মনে করলাম যে না, পাটায় বেটেই করি, জীবনের প্রথম, আবার প্রথম খাবো, আবার টেস্ট এর একটা বিষয় থাকে। তো সে কারণে আমি বাটতে বাটতে অনেক মরিচ, এজন্য আমি হাত দিয়ে ওইভাবে নাড়তেছি না, আমি এখানে একটা মানে খচ্চুন দিয়ে নাড়লাম আর কি।
তো সেক্ষেত্রে আবারও আমি আর একটু ভালো করে মিহি করে নিচ্ছি, বেটে নিচ্ছি, যে বেশি ছোলা ছোলা হয়ে থাকলে ভালো লাগবে না, তাই এটাকে খুব সুন্দর করে একদম ব্লেন্ড করে নিচ্ছি পাটায় বেটে। তো হয়ে গেছে অনেকটাই আর কি। তো আমি এইখানে আরও দু একবার করে এটাকে উঠাই নিব একটা ছোট্ট পাতিলে, বা পাতিল বলছি আর কি, বাটিতে, সরি, বাটিতে উঠাই নিব। তো এই তো মানে চাপা শুটকির ভর্তা হয়ে গেছে। তো আমি এইখানে এই যে ভর্তাটা একত্রে করতেছি, এখন আমি বাটিতে উঠাই নিব আর কি। এই তো বাটিতে উঠাই নিলাম। তবে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এবং স্বাদও হয়েছে, টেস্টও হয়েছে। তো বাটিতে উঠাই নিলাম। আমি আবার একটু পাটাই রাখলাম আর কি, পাটাতে একটু রেখেছি, যে অনেকেই পাটাতে ভর্তা বানায় খাই, সে কারণে আমিও একটু মনে করলাম যে গরম গরম ভাত একটু দিয়ে পাটার উপরেই একটু ভর্তার মতো করে বানাই আর কি। বানায়ে দেখি, আমিও করে ফেললাম। প্রায় সবাইকে দেখি যে পাটাতে গরম ভাত নিয়ে একটু ভর্তা নিয়ে সুন্দর করে মাখায় খায় আর কি। তো আমি কখনো করি নাই, তো আমি মনে করলাম আমিও করে ফেলি, পারি নাকি দেখি, ট্রাই করে। তাই আর কি ট্রাই করলাম, বা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, একটু গল্প করলাম, এর মধ্যে ভর্তাটা বানানো হলো। ভালোই আর কি, খারাপ না। তো যাই হোক, এখানে আমি গরম ভাতটা নিয়ে নিয়েছি। অনেক গরম, আমি নাড়তে পারছি না, কারণ হাতে গরম লাগতেছে, সে কারণে আমার নাড়তে কষ্ট হচ্ছে, মানে গরম বেশি তো এই জন্য আর কি। তা আমি ধীরে ধীরে এইটা একটু মানে নাড়াচ্ছি বা মাখাচ্ছি, যে ঠান্ডাটা হবে একটু একটু, তখন আমি ভালোভাবে ভাতটা মাখাবো। তো এই তো মাখাচ্ছি আর কি। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে বা কী, তার জন্য এখানে মাখাই নিলাম। তো এখন খাবো, দেখি কেমন হয়, এই আর কি, কেমন হয়েছে। তো হ্যাঁ, অনেক স্বাদ হয়েছে, অনেক সুন্দর লাগলো এবং সেরকম টেস্ট হয়েছে। যেহেতু পাটাই, এটা তো কল্পনাও করা যাবে না। তারপর আবারও নিয়ে নিলাম, স্বাদই তো অতুলনীয়, ভালো, খুব ভালো এবং ভালো লাগলো। আল্লাহ হাফেজ।